প্রথমেই বুদ্ধিমান স্টিক পরিবারের প্রতিটা ভিউয়ারকে অনেক অনেক ধন্যবাদ, স্পেশালি যারা বুদ্ধিমান স্টিককে সাবস্ক্রাইব করেছেন। আমরা এখন 20,000 সদস্যের পরিবার। এটি শুধু আপনাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। আশা করি বাকি দিনও এইভাবেই ভালোবাসা দেবেন। এখন মূল ভিডিও শুরু করা যাক। তুমি কি কখনো ভেবেছ একই 24 ঘন্টা তোমারও আছে, আর সেই একই 24 ঘন্টা ব্যবহার করে হার্ভার্ডের একজন শিক্ষার্থী পৃথিবীর সেরা জায়গায় দাঁড়িয়ে যায়? তুমি কি কখনো নিজের কাছে প্রশ্ন করেছ, সমস্যা কি তোমার মেধায় নাকি তোমার পড়ার পদ্ধতিতে? সত্যিটা একটু কঠিন। আমাদের বেশিরভাগ মানুষ ঘন্টার পর ঘন্টা বই খুলে বসে থাকি, কিন্তু শেখার গতি বাড়ে না। মাথা ব্যথা হয়, মন ক্লান্ত হয়, কিন্তু ফল আসে না। আর ঠিক এই জায়গাতেই হার্ভার্ডের শিক্ষার্থীরা আলাদা। তারা আমাদের মতো বেশি সময় পড়ে না, তারা আমাদের মতো অকারণে নোটের পাহাড় বানায় না, তারা পরীক্ষার আগের রাতে দুশ্চিন্তায় জেগে থাকে না। তাহলে তারা কি করে? আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো হার্ভার্ড শিক্ষার্থীরা যে 4টি স্টাডি হ্যাবিট ব্যবহার করে, যেগুলো তুমি আজ থেকেই ব্যবহার করলে তোমার পড়াশোনার মান বদলে যাবে। এটা শুধু অনুপ্রেরণার ভিডিও না, এটা তোমার পড়ার পদ্ধতি বদলে দেওয়ার ভিডিও। মন দিয়ে শোনো, কারণ হয়তো আজকের এই 30 মিনিট তোমার আগামী 30 বছর বদলে দিতে পারে। প্রথম হ্যাবিট, তারা পড়তে বসে শেখার জন্য, শেষ করার জন্য না। আমাদের বড় ভুলটা কোথায় জানো? আমরা ভাবি আজকে 3টে অধ্যায় শেষ করতে হবে। আমরা লক্ষ্য ঠিক করি পৃষ্ঠা সংখ্যা দিয়ে, কিন্তু হার্ভার্ড শিক্ষার্থীরা লক্ষ্য ঠিক করে বোঝার গভীরতা দিয়ে। তারা নিজেদের জিজ্ঞেস করে, আমি কি সত্যিই বুঝেছি? আমি কি এটা কাউকে বুঝিয়ে বলতে পারবো? তারা একটা কৌশল ব্যবহার করে, যেটাকে বলা যায় নিজেকে শিক্ষক বানাও পদ্ধতি। ধরো তুমি একটি কঠিন বিষয় পড়ছো, পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি এটা 10 বছরের একটি বাচ্চাকে বুঝিয়ে বলতে পারবো? যদি না পারো, তাহলে তুমি আসলে বোঝোনি, তুমি শুধু পড়েছো। এই জায়গাতেই আমাদের পরিবর্তন দরকার। আজ থেকে তুমি যখন পড়বে, নিজেকে বলবে, আমি ছাত্র না, আমি শিক্ষক। আমি শেখার জন্য পড়ছি, মুখস্থ করার জন্য না। এই ছোট্ট মানসিক পরিবর্তন তোমার মস্তিষ্ককে সক্রিয় করে দেয়। কারণ যখন তুমি কাউকে শেখাতে চাও, তখন তোমার মস্তিষ্ক তথ্যকে গভীরভাবে সাজিয়ে নেয়। তুমি লক্ষ্য করবে একই বিষয় আগের চেয়ে কম সময়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, হার্ভার্ড শিক্ষার্থীরা পড়ার সময় বেশি নোট নেয় না। তারা ছোট, স্পষ্ট, নিজের ভাষায় সারাংশ লেখে। কারণ অন্যের ভাষা মস্তিষ্কে বসে না, নিজের ভাষা বসে। তাই আজ থেকে বইয়ের লাইন কপি করা বন্ধ করো। নিজের ভাষায় 5 লাইনে বোঝাও। দেখবে তোমার শেখার গতি বদলে যাচ্ছে। দ্বিতীয় হ্যাবিট, তারা ছোট সময়ের গভীর মনোযোগে পড়ে। আমরা ভাবি 4 ঘন্টা একটানা পড়লে ভালো ফল হবে, কিন্তু বাস্তবতা হলো আমাদের মস্তিষ্ক এতক্ষণ একটানা মনোযোগ ধরে রাখতে পারে না। হার্ভার্ড শিক্ষার্থীরা সাধারণত 25 থেকে 45 মিনিটের গভীর মনোযোগের সময় ব্যবহার করে। এই সময়টাতে তারা ফোন দূরে রাখে, সামাজিক যোগাযোগ বন্ধ রাখে, একটা নির্দিষ্ট কাজ ঠিক করে, তারপর পুরো মনোযোগ দিয়ে পড়ে। তারপর 5 থেকে 10 মিনিট বিরতি নেয়। এই বিরতির সময় তারা হাঁটে, পানি খায়, চোখ বিশ্রাম দেয়। কেন এটা কাজ করে? কারণ আমাদের মন শক্তির মতো কাজ করে। একটানা চাপ দিলে সেটা ক্লান্ত হয়ে যায়, কিন্তু ছোট সময়ের গভীর মনোযোগ দিলে সেটা তীক্ষ্ণ থাকে। আজকে তুমি একটা পরীক্ষা করো। 4 ঘন্টা এলোমেলো পড়ার বদলে 45 মিনিটের 4টে গভীর সেশন করো। দেখবে ফলাফল আকাশ পাতাল পার্থক্য। আর একটা বড় কথা, পড়ার সময় শুধু পড়বে। পড়ার সাথে গান, সাথে বার্তা দেখা, এসব বন্ধ। হার্ভার্ড শিক্ষার্থীরা একসাথে একটাই কাজ করে, কারণ একসাথে অনেক কাজ মানে একটাও কাজ পুরো না হওয়া। তুমি যদি সত্যিই এগোতে চাও, তাহলে একাগ্রতার অভ্যাস করো। তৃতীয় হ্যাবিট, কারা নিয়মিত পুনরাবৃত্তি করে, শেষ মুহূর্তে না। আমাদের দেশে একটা অভ্যাস আছে, পরীক্ষার আগের রাতে জেগে পড়া। আমরা ভাবি শেষ মুহূর্তে চাপ দিলে মনে থাকবে, কিন্তু বিজ্ঞান বলে মস্তিষ্ক ধীরে ধীরে পুনরাবৃত্তিতে শেখে। হার্ভার্ড শিক্ষার্থীরা একই বিষয় বারবার ছোট ব্যবধানে দেখে। আজ পড়লে 2 দিন পরে আবার দেখে, 1 সপ্তাহ পরে আবার দেখে। এইভাবে তথ্য দীর্ঘমেয়াদে মনে বসে যায়। এটা কোনো জাদু না, এটা নিয়ম। তুমি যদি আজ একটা বিষয় পড়ে ভুলে যাও, তার মানে তুমি খারাপ না,
তুমি শুধু পুনরাবৃত্তি করনি। আজ থেকে একটা খাতা রাখো, প্রতিদিন 15 মিনিট শুধু পুরনো পড়া দেখার জন্য রাখো। নতুন শেখা যত গুরুত্বপূর্ণ, পুরনো ধরে রাখা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যে ছাত্র ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি করে সে কখনো ভয় পায় না, কারণ তার ভীতি শক্ত। চতুর্থ হ্যাবিট, তারা নিজেদের মানসিক অবস্থা ঠিক রাখে। এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হার্ভার্ড শিক্ষার্থীরা জানে ভাঙা মন নিয়ে বড় সাফল্য আসে না। তারা ঘুমকে গুরুত্ব দেয়, তারা শরীর চর্চা করে, তারা মানসিক চাপ নিয়ন্ত্রণ করে। আমরা অনেকেই ভাবি ঘুম কমিয়ে পড়লে এগোনো যাবে, কিন্তু ঘুম কম মানে স্মৃতিশক্তি কম, মন খিটখিটে, মনোযোগ দুর্বল। একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় শক্তি হল পরিষ্কার মস্তিষ্ক। তুমি যদি প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমাও, যদি প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটো, যদি নিজের সাথে একটু সময় কাটাও, তাহলে তোমার পড়ার মান নিজে থেকেই বাড়বে। আরেকটা বিষয়, তারা নিজেদের সাথে কঠোর কিন্তু ঘৃণা করে না। পরীক্ষায় খারাপ করলে তারা ভাবে কোথায় ভুল হলো, কিভাবে উন্নতি করা যায়। আমরা কি করি? নিজেকে ছোট করি, নিজেকে ব্যর্থ বলি। এই মানসিকতা বদলাও। ভুল মানে তুমি শেষ না, ভুল মানে তুমি শিখছ। এখন তুমি হয়তো ভাবছো এই 4টে হ্যাবিট কি সত্যিই জীবন বদলাতে পারে? আমি তোমাকে একটা প্রশ্ন করি, যদি তুমি আগামী 1 বছর এই 4টে নিয়ম মেনে পড়ো, তাহলে কি তুমি আগের মতোই থাকবে? অসম্ভব। কারণ সাফল্য হঠাৎ আসে না, সাফল্য ছোট ছোট অভ্যাসের ফল। আজ থেকে তুমি যদি শেখার জন্য পড়ো, গভীর মনোযোগে পড়ো, নিয়মিত পুনরাবৃত্তি করো, নিজের শরীর ও মন ঠিক রাখো, তাহলে তুমি ধীরে ধীরে আলাদা হয়ে যাবে। তুমি হয়তো হার্ভার্ডে পড়বে না, কিন্তু তোমার অভ্যাস হার্ভার্ড মানের হবে। আর মনে রেখো, প্রতিষ্ঠান তোমাকে বড় করে না, তোমার অভ্যাস তোমাকে বড় করে। আজ যারা সফল, তারা আলাদা কোনো গ্রহ থেকে আসেনি, তারা শুধু নিয়ম মেনে চলেছে। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও, আমি আর এলোমেলোভাবে পড়ব না, আমি পদ্ধতি মেনে পড়ব, তাহলে তোমার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। প্রথম দিন কষ্ট হবে, দ্বিতীয় দিন অস্বস্তি হবে, তৃতীয় দিন সন্দেহ আসবে, কিন্তু 30 দিন পরে তুমি নিজেই বুঝবে তুমি বদলাচ্ছ। আর 6 মাস পরে মানুষ তোমার পরিবর্তন দেখবে। তাই আজকের ভিডিও শুধু শুনে রেখে দিও না, আজই একটি খাতা নাও, এই 4টে হ্যাবিট লিখে রাখো, আগামী 30 দিন মেনে চলো। নিজেকে প্রমাণ করে দাও তুমিও পারো। কারণ তুমি দুর্বল না, তুমি অযোগ্য না, তুমি শুধু সঠিক পদ্ধতি পাওনি। আজ সেই পদ্ধতি তুমি জানলে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি আগের মতোই এলোমেলোভাবে পড়বে, নাকি হার্ভার্ড মানের অভ্যাস গড়ে তুলবে? যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে এই ভিডিওটা সেভ করো, প্রতিদিন একবার মনে করো। আর এমন আরও বাস্তব, কার্যকর পড়াশোনার কৌশল পেতে চাইলে চ্যানেলটি অনুসরণ করো। কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা জীবন বদলানোর পদ্ধতি শিখি। মনে রেখো, তোমার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। আজ ঠিক করো, আজ শুরু করো, আজ বদলাও। তুমি পারবে।